আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে যে দুনিয়ার সামনে বেশ ভালো একটা ইকোনমিক কোল্যাপস আসতে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে যাচ্ছে। কারণ হাদিস কোরআন অনুযায়ী দাজ্জাল যে আসবে সেই সময় মানুষের আল্লাহ পাক বলেছেন এবং হাদিসে এটা বিবৃতি করা হয়েছে যে মানুষের একমাত্র খাদ্য তখন জিকির হবে, কারণ খাদ্য সংকট দেখা দিবে, চরম দারিদ্রতা দেখা দিবে। দাজ্জাল আসলে দাজ্জালের অন্যান্য অনেক সাইনের মধ্যে এটা একটা সাইন যে প্রচণ্ড পরিমাণ দরিদ্র হবে মানুষ। তো সেই দারিদ্রতা কিভাবে আসবে? এই যে জাতিতে জাতিতে যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ হোক, তারপর হচ্ছে প্যালেস্টাইন যুদ্ধ হোক, তারপরে সিরিয়ার যুদ্ধ হোক, তারপর হচ্ছে আমেরিকাতে এই যে প্রেসিডেন্ট আসছে, আমেরিকার ডলারের মান যাই থাকুক না কেন, কিন্তু ওখানে লস অ্যাঞ্জেলেস দাবানোতে পুড়ে গেছে, তাদের অবস্থা কিন্তু দিন দিন খারাপ হচ্ছে, তাদেরও একটা ইকোনমিক ক্রাইসিস যাচ্ছে। ডলারের সাথে অন্যান্য দেশের মুদ্রার যে সম্পর্ক, তাতে সেটা হচ্ছে আন্তর্জাতিক, কিন্তু ওদের আভ্যন্তরীণ যে অবস্থা, ফাইন্যান্সিয়াল অবস্থা, সেটা 90 দশক বা 2000 সালের মতো কখনোই না। 2024-এ এটা অনেকই অন্যরকম। তো ও সারা দুনিয়াব্যাপী মানুষের মধ্যে ফুড ক্রাইসিস, তারপরে আরও বিভিন্ন ধরনের যে রিজিক বলি, যেটা রিজিকের ক্রাইসিসটা হবে, এবং রিজিকের ক্রাইসিস হওয়ার ফলে দাজ্জাল সে মানুষকে সহজে প্রলুব্ধ করতে পারবে যে আমাকেই মানো, তাহলে আমি রিজিক দিব। কারণ রিজিক তখন আর ইমান ইমান রক্ষা করা মানুষের জন্য একটা হাতে আগুনের গোলা রক্ষা করার মতো হবে। তো এটা আসবে কিভাবে? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কাজ কেড়ে নেবে। যুদ্ধের কারণে ক্রাইসিস হবে, মালহামা, তারপরে গাজায় হিন্দ, বিভিন্ন জায়গায় যুদ্ধ চলবে, মানুষ প্রচুর মরবে। মানুষ যদি মারা যায় এবং খুব একটা অস্থির অবস্থা থাকে, তখন ফুড ট্রান্সপোর্টেশনে প্রবলেম হবে, জিনিসপত্র ট্রান্সপোর্টেশনে প্রবলেম হবে, বাজারের মূল্য মানে এক এক জায়গায় এক এক রকম হবে, চারিদিকে খুব অস্থিতিশীল একটা অবস্থা থাকবে, এবং ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, সারা দুনিয়াকে একটা শাসনের আন্ডারে নিয়ে আসার জন্যই তো এত কিছু। এবং দাজ্জাল বিষয়টা আসলে এখনও অবসিকিউর, যেটা কোনো হচ্ছে নির্দিষ্ট একটা শক্তি নাকি মানুষ নাকি একটা সভ্যতা, যে সভ্যতার দাজ্জাল একটা চোখ তার অন্ধ, বাম চোখটা তার খোলা, ডান চোখ অন্ধ। ডান হচ্ছে ভালো, তার মানে দুনিয়া, আমরা দুনিয়ার যে জীবন, এই জীবনটা আখেরাতের জীবনের তুলনায় বাম চোখ বলা যায়, কারণ বাম চোখ দিয়ে সব কিছু দেখে। ডান চোখটা হচ্ছে বন্ধ এবং ডান চোখে কিছু দেখে না। মানে পরকালের যে জীবন আছে মানুষের, এই জীবন সম্পর্কে মানুষ ওয়াকিফাল থাকবে না, এই জীবন নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা হবে না। সুতরাং দাজ্জাল যে আসবে দুনিয়াতে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সবার হবে এবং সকলেই একটুখানি রিজিকের জন্য, একটুখানি আরাম সম্ভোগের জন্য দাজ্জালের পায়ে পড়ে রবে। এই হাদিসগুলো সত্য হতে চলেছে। মালহামা, গাজায় হিন্দ, তারপরে যুদ্ধ, বিভিন্ন রকম মুসলিমদের চরম দুর্দশা এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বিভিন্ন জবের ক্রাইসিস সৃষ্টি হবে। এআই টেক ওভার করে নেবে, একটা গ্রুপ থাকবে খুবই শক্তিশালী, যারা সারা দুনিয়াকে কন্ট্রোল করবে, আর অন্যান্য সাধারণ মানুষের হচ্ছে খুবই দুর্দশা হবে। আর দাজ্জালের হাতে থাকবে দোজক এবং বেহেশত। দোজকে ঝাঁপ দিয়ে পড়লে সেখানে বেহেশত হবে, অর্থাৎ সেখানে যে মানুষের ভেতরে, রক্ত মাংস শরীরের মানুষের ভেতরে যে মনুষ্যত্ব, ঈমান, ধর্ম, শান্তি, ভালোবাসা, পরস্পর মহব্বত, এই জিনিসগুলো, এগুলো তো বেহেশত আসলে। কারণ কারো যদি সম্পর্কের মধ্যে সুখ না থাকে, তাহলে সেখানে সুখ হয় না। আর দুনিয়াবি জিনিস যেগুলো, যে রিজিক, বিভিন্ন রিজিকের জন্য যে মানুষ যেগুলো জিনিস করে, বা দেহ যে সুখের জন্য যেগুলো করে, সেগুলো সুখ সাময়িক, কিন্তু সেগুলো আসলে তৃপ্তি, সাময়িক একটা আনন্দ দিতে পারে, কিন্তু একটা মনুষ্যত্বকে তৃপ্তি দিতে পারে না। সুতরাং সেটা হবে দোজক। এই জিনিসগুলো দিকে পৃথিবী খুবই দ্রুত বেগে ধাবমান হচ্ছে। মানুষ দিন দিন মানুষের মধ্যে অস্থিরতা বাড়ছে,
খাবার দাবারের সংকট আমরা দেখছি না, কিন্তু ব্রয়লার মুরগি